বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবার অংশগ্রহণ ছিল উল্লেখ করে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, সবাই একটা জিনিসই চেয়েছে, সেটা হলো শেখ হাসিনার পতন। বুধবার দিবাগত রাতে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে একথা বলেন তিনি। ওই পোস্টে তিনি বলেন, 2024 সালে এসে কেউ যদি নিউটনের গতিসূত্র আবিষ্কার করেন এবং সেই আবিষ্কারের আনন্দে ইউরেকা ইউরেকা বলে চিৎকার করতে থাকেন, তাহলে কি বলা যাবে? ছাত্র জনতার আন্দোলনে জামায়াত ছিল না, এই কথাটা কে বলেছে কবে? বাংলাদেশের সবাই জানে এই আন্দোলনের প্রথম থেকে বিএনপি, জামায়াত ও বাম দলগুলো দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণ ছিল। সবাই একটা জিনিসই চেয়েছেন, শেখ হাসিনার পতন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নিরাপদ সড়কের দাবিতে কিশোর আন্দোলনের কথা উল্লেখ করে মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, আরেকটু পরিষ্কার করে বলি, শুধু এবারই প্রথম চেয়েছে তা না। যখন নিরাপদ সড়কের দাবিতে কিশোর আন্দোলন হয়েছে তখনও প্রত্যেকে ওয়াটার টেস্ট করে দেখেছে। এটা কি সরকার পতনের আন্দোলনের দিকে নেওয়া সম্ভব কিনা? জিওপলিটিক্যাল বাস্তবতা এবং সেনাবাহিনীর বাস্তবতায় সেটা সম্ভব ছিল না বুঝতে পেরে আবার প্রত্যেকে দমেও গেছে। নুরুল হক নুরুদের নেতৃত্বে কোটা আন্দোলনে একই জিনিস টেস্ট করে দেখেছে বাংলাদেশ। যখন দেখলো এটা সরকার পতনের আন্দোলন হিসেবে সফল হবে না, তখন সবাই আবারও চেপে গেছে। তিনি আরও বলেন, এবারও পুরো জাতি ওয়াটার টেস্ট করেছে এবং করে 20 জুলাইয়ের মধ্যে বুঝতে পেরেছে যে এই আন্দোলনে সরকার পতন সম্ভব। ফলে মানুষ সরকার পতন ঘটিয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রতি প্রশ্ন রেখে এই চলচ্চিত্র নির্মাতা বলেন, আওয়ামী লীগের উচিত হবে ভাবা কেন সবাই তাদের পতন চেয়েছে।